আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলছি। বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন জামাতে সালাত আদায় করি, মানে এক রাকাত শেষ হয়ে গেলে আমি দ্বিতীয় হুম, রাকাতে যখন শরিক হই, তখন ইমাম তাশাহুদ পড়লে আমি কি তাশাহুদ পড়বো নাকি চুপ থাকবো? না না, পড়বেন পড়বেন। আমি বহুবার বলেছি, শাইখ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লা সুকুতা ফিস সালাহ, সালাতে কোথাও নীরবতা নেই, চুপ থাকার নেই। আসলে কি জন্য চুপ থাকবেন? আপনি আল্লাহর ইবাদত করছেন, সুতরাং আল্লাহর সাথে কথা বলবেন। আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য তো তাকবীরে তাহরিমা দিয়ে আপনি সালাত শুরু করেছেন। কোনো জায়গায় নীরবতা নেই। আপনি সূরা পড়ার সময় সূরা পড়তে থাকবেন, দোয়া পড়ার সময় দোয়া পড়তে থাকবেন, শোনার সময় একমাত্র শোনার সময় উচ্চ স্বরে তেলাওয়াত হচ্ছে, সূরা ফাতিহা পড়ে নেওয়ার পর বাকি সূরাগুলি শুনতে থাকবে, বাকি আয়াত শুনতে থাকবেন ইমাম সাহেব। কিন্তু জোহরের সালাতে, আসরের সালাতে আপনার তেলাওয়াত শেষ হয়ে গেছে, তারপরে আলহামদুলিল্লাহ সূরা পড়ে আপনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, না, ঠিক নয় আসলে। এইরকমই 10 বার 20 বার লম্বা সেজদা ধারে ইমাম করছে, আপনি তসবিহ পড়তে থাকেন, দোয়া করতে থাকেন। আপনি আত্মীয় শেষ হয়েছে, দুরুদ শেষ, দোয়া মাসুরা শেষ হয়েছে দুটো, বা সই গদ বাঁধা দুটো হাদিসের, আর তারপরে আর পড়বেন না? না না, দোয়া পড়তে থাকেন আপনি। ওই রকমই আপনার প্রথম রাকাতে তাশাহুদ, ইমাম সাহেবের তাশাহুদ হয়ে গেছে, আপনি আত্তাহিয়াত পড়তে থাকেন, আত্তাহিয়াত পড়তে থাকেন, আত্তাহিয়াত পড়া শেষ হয়েছে, তারপরে আপনি দোয়া পড়তে থাকেন, দরুদ পড়তে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীর জন্য দোয়া করছেন। জি, কিন্তু চুপ থাকা যাবে না, কথা চুপ থাকা নেই। জি।